আর যে সিগারেটের কথা আমরা বলছি যে সিগারেট প্রস্তুতে অনেক জ্বালানি কাঠ ব্যবহার হয়, মানে এই কারণে বন ধ্বংস হচ্ছে। আর পাশাপাশি এটা পানি আপটেক করে বেশি, অর্থাৎ ভূগর্ভস্থ পানি বা পানি, একটা সিগারেট তৈরি হইতে যেই পরিমাণ পানি, এটা নাকি 7 লিটারের মতো পানি ব্যয় হয়। তো সব দিক চিন্তা করলে পরিবেশগত বিপর্যয়ের জন্য তামাক খুবই মানে ক্ষতিকর। তো আমরা তামাক চাষে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর সজাগ আছি। যে কথাটা আমাদের আসছে যে বিভিন্ন কোম্পানি এটাকে প্রমোট করার চেষ্টা করছে, সিগারেট কোম্পানিগুলা কৃষকদেরকে উৎসাহিত করছে, তাদেরকে বিনামূল্যে বীজ, সার এগুলা দিয়ে যাচ্ছে এবং অগ্রিম তাদেরকে ক্রয়, মানে উৎপাদিত পণ্যটা ক্রয় করার যে নিশ্চয়তা, এটা কৃষকদের দেওয়ার ফলে আমার মনে হয় গত ৩-৪ বছরে জেলাতে দ্বিগুণ পরিমাণের জমি এই তামাক চাষের আওতায় চলে আসছে। অর্থাৎ 2020-21 মনে হয় 13,000 হেক্টর, এখন 26,000 হেক্টর। তাহলে এটা কিন্তু একটা আতঙ্কের বিষয় যে হয়তো সরকারের আরো নতুন করে চিন্তা ভাবনার বিষয় রয়েছে যে আমরা বলবো যে তামাক মুক্ত বিশ্ব, কিন্তু আবার পাশাপাশি আহ যেহেতু আমরা বলি যে ভুট্টা করেন, সূর্যমুখী করেন বা আলু করেন, আমরা কিন্তু কৃষকদের তার এটা ক্রয় কিভাবে হবে এই বিক্রয়ের নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু তামাক কিন্তু তারা নিশ্চয়তা পেয়ে যাচ্ছে যেটা বিক্রয় করতে পারবে এবং একটা ভালো একটা মূল্যে তারা বিক্রি করা যাচ্ছে। এই জন্য এখন প্রতি উৎপাদনে তাদের লাভ বেশি, এটা তারা আগে আসছে। তো আমরা গাজীপুরে যদি এই ধরনের কোম্পানি যাতে কোনো কৃষককে ইয়া না করতে পারে, আমরা এই বিষয়টাও নজরদারিতে রাখছি। আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা দপ্তর, আমাদের যে ক্লায়েন্ট, মূল জনগণ, সাধারণ কৃষক জনগণ নিয়ে কাজ করি, সবার মধ্যে এই সচেতনতা যদি আমরা তৈরি করি যে সিগারেট বা তামাকের যে কুফল, শারীরিক যে কুফল, অর্থাৎ মৃত্যুর ঝুঁকি বা বিভিন্ন রোগবালাইয়ের যে ঝুঁকি রয়েছে, এগুলো আমরা প্রচার করব। পাশাপাশি ছাত্রছাত্রীদেরও, শিক্ষক যারা আছেন, এই বিষয়টি তাদের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে যে সিগারেটের ভয়াবহতা সম্পর্কে। তো মাধ্যমে উঠেছে যে তামাক এমনই একটা প্রোডাক্ট যার হচ্ছে কোনো ভালো দিক নেই, সবই হচ্ছে ক্ষতির দিক। মেডিকেল সায়েন্সে হয়তো কিছু কিছু নিকোটিন ইয়ের ক্ষেত্রে, মেডিসিন তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সেটা হচ্ছে মানে সেভাবে ব্যবহার করা হয় যাতে হচ্ছে রোগ মুক্তির একটা বিষয় থাকে। এছাড়া এর পুরোটাই হচ্ছে ক্ষতিকর দিক। আমাদের একজন সাংবাদিক, উনি সাংবাদিক সাহেব বেলাল, উনি বলেছেন উনি অনেকদিন ধরে এই কাজের সাথে সম্পৃক্ত আছেন এবং উনার বক্তব্যের মাধ্যমে বলেছেন যে তামাক কিভাবে শুধু আমি খাচ্ছি, আমি গোল্লাই যাচ্ছি, বিষয়টি কিন্তু তেমন না। আমি আরো আমার আশেপাশে সবাইকে নিয়েই আমি গোল্লাই যাচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবার জন্যই ক্ষতিকর। আমার এখানে কিছু ডেটা আছে, আমি একটু তুলে ধরলে আমাদের যেহেতু স্টুডেন্টরাও এখানে আছে, সবাই বুঝতে পারবে যে তামাকের ক্ষতিকর দিক।